পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমার সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। আমরা যখন ঠাকুরকে ছেড়ে নিজেদের খেয়াল খুশি মতো সংসারকে আঁকড়ে ধরতে চেষ্টা করি, তখনই আমাদের বিপদ আসে, আমরা বিপদের মধ্যে পড়ি। পরম পূজ্যপাদ আচার্যদেব বলেছেন, যে পথে চললে অমৃতকে লাভ করা যায় তাকে ত্যাগ করে অন্য কিছু আয়ত্ত করতে চেষ্টা করা হয়, আর তখন সেই পথ ধরেই আসে দুঃখ। তিনি আরও বললেন, বালিকে মুঠোর মধ্যে ধরলে যত জোরেই ধরি না কেন সমস্ত বালি ঝরে যাবে, একটাও থাকবে না। যত তাকে আঁকড়ে ধরি ততই তা সরে যায়। সংসারও আমাদের ওই রকম। একজন মা ঠাকুরকে বললেন, সংসারে সবার জন্য এত করেও কাউকে খুশি করতে পারি না। পরম প্রেমময় ঠাকুর বললেন, একজনরে খুশি না করলে কি জনে জনে খুশি করা যায়? সেই একজন যে দয়াল ঠাকুর, যেটা বলবার অপেক্ষা রাখে না। ঠাকুর এটাই বোঝাতে চাইছেন, তাকে নিয়েই ভর দুনিয়াকে ভালোবাসার কথা। তাই আমরা যদি তাকে অনুসরণ করে তার কথা মতো চলি, তাকে আমার সংসারের একজন ভেবে চলি, তাকে নিয়ে মাখিয়ে ঝুঁকিয়ে চলি, তাহলে আমরা ভালো থাকব। পুরুষোত্তম আনন্দময় রসিক শেখর তিনি সদা হাস্যময়। তাই তাকে কেন্দ্রে রেখে আনন্দে থাকার চেষ্টা করতে হবে আমাদের। মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে, সন্দেহ আর সংশয় দূর করে অটুট বিশ্বাস আর ভক্তি রাখতে হবে। পরম প্রেমময় তার শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থে বলেছেন, সতে সংলগ্ন থাকাকেই ভক্তি বলে। এই ভক্তি গাঢ় হলে যার প্রতি ভক্তি তার প্রতি প্রেম জন্মায়। ঠাকুরের কথায় ভক্তির গাঢ়ত্বই প্রেম। তাই যার প্রতি প্রেম জন্মায় সব সময় তাকে প্রীত করার ইচ্ছাই প্রবল হয়। আমাদের বহু জন্মের পুণ্যফলে আমরা এই সৎনাম পেয়েছি। মহাসত্যের মহানিদান, ধরো করো হও পাও। আমাদের চলার ভুলের জন্যই আমরা কষ্ট পাই, আর আমরা কষ্ট পেলে ঠাকুরও কষ্ট পান। বর্তমানে আমাদের জীবনধারা হলো শুধু নিজেকে নিয়ে, আমাকে নিয়েই আমার জগৎ, আমি ছাড়া সেখানে কেউ নেই। আমার ভালো, আমার সুখ স্বাচ্ছন্দ্য, এই নিয়েই আমরা ব্যস্ত। আমি হয়ে থাকি বলেই সৃষ্টি হয় যত হিংসা, যত দ্বন্দ্ব, যত অনাচার। সবাইকে নিয়ে বাঁচতে হবে, সবাইকে নিয়ে থাকতে হবে, তবেই তো আমরা ভালো থাকব। আমাদের এই সংসার তারই দান। এই বোধ নিয়ে চলতে থাকলে সংসার বদ্ধ কারাগার নয়, মুক্তির সিংহাসন। ঠাকুরকে কেন্দ্র করে সৎসঙ্গ জগতে পরস্পরকে নিয়ে আমরা যে অপার আনন্দে আছি,
সেই আনন্দ আমরা সমাজের প্রত্যেকটি মানুষ যাতে পায়, সেই চেষ্টাই আমরা সকল সময় করব। তাই বারবার আমি বলি, সকলে সৎ নাম গ্রহণ করুন, সৎ দীক্ষায় দীক্ষিত হন। যারা যারা সৎ দীক্ষায় দীক্ষিত হয়েও ইষ্টবৃত্তি করেন না, তারা পুনরায় ইষ্টবৃত্তি চালু করুন। দেখবেন এতে ভালো থাকা যায়, পরম আনন্দ উপভোগ করুন। ইষ্ট সাধনায় আমাদের জীবনের ব্রত হোক। পরম প্রেমময় শাশ্বতী গ্রন্থি বলেছেন, মূলকে যে ছাড়ে না সে ঠিক মানুষ। যাতা যেমন হাজার ঘুরলেও তার কেন্দ্রকে ছাড়ে না, তেমনি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালে শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।